হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো নাস্তা যেহেতু আছে, এর আগের দিনে পাউরুটি আর কেক থেকে গেছে, ওই জন্য আর আজকে কোনো নাস্তা বানানো হলো না। তো জিরা পানিটা আমি প্রথমত খেয়ে নিচ্ছি। ওখানে আমি লেবু আর মধু দিয়ে মিক্স করে নিলাম সুন্দর করে। তারপর এটা আমি খেয়ে নেব একটু পরে। তো যেহেতু সকালের নাস্তাটা এমনি ভিডিও করা হয় না, ওই জন্য আমি আর করি নাই। যেগুলা আছে সেগুলা দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম। জিরা পানিটা আসলে অনেক উপকারী। তো যারা খেতে পারেন তারা অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক উপকার। তো যারা খেতে পারেন না, গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা হয়, তারা স্কিপ করতে পারেন। তো আমি যেহেতু প্রতিনিয়ত খাই, সকালবেলা এদিকে রাতের বেলাও খাই, তো ওই জন্য আর ইয়া করা হয় না আরকি। তো ছালদাটা আমি খালাকে দিয়ে ছুলে নিলাম কুটে। তো ওগুলা আমি একটু লবণ দিয়ে রেখে দিছি ধুয়ে ভালো করে। তো কারণ ওটা সিদ্ধ দিতে হবে। তো এইদিকে আবার আ পাউডার পাউডারটাও শেষ হয়ে গেল। তো এটাও নিয়ে নিছি। তো সকালে আর কি মেয়েদের যে কাজগুলা থাকে টুকটাক, খালাও চলে গেল এসে। ওনাকে দিয়ে আমি চালতাটা কেটে নিলাম। আসলে তেমন বেশি ছিল না, ৩ টা শুধু চালতা বাড়ি থেকে নিয়ে আসছে আরকি। তো যারা চালতার আচার বানাতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো এদিকে আমি কিছু জিনিস ছিল টুকটাক নুডলস আর পায়েস-টায়েস প্যাকেট, ওগুলা আমি ঝুড়ির মধ্যে রেখে দিছি। তো এগুলা রাখার পর রাতের বেলা যেগুলা ধুইছি আরকি, খাওয়া-দাওয়ার পর ধুয়ে এগুলা আমি পানি ঝরার পর আমি সকালবেলা এগুলা যে যার জায়গা মতো রেখে দিচ্ছি আরকি। তো এগুলা রাখার পর তো ওগুলা আমি সুন্দর করে রেখে দিচ্ছি আরকি পাশ দিয়ে। তো সকালবেলা আসলে কাজগুলা মানে প্রতিনিয়ত করতে হয়, এগুলো প্রতিদিনের কাজ, কি বলবো? তো এদিকে দুপুরের জন্য আবার মাংস রান্না করব। তো মাংসটাও আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে নিলাম। তো এদিকে বেডরুমে আমি ঝাড়ু দিয়ে দিলাম সুন্দর করে। তো প্রতিদিনের তো এদিকে বিছনাটাও আমি ঝাড়ু দিয়ে দিছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখে যেতে পারেন। তো এদিকে দুপুরে রান্নাটাও বসাই দিব। তো ওই জন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছি। ও বাজার থেকে পুঁইশাক আনা হয়েছে, তো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করব। এদিকে আবার গরুর মাংস রান্না করব। তো দুপুরবেলা রান্নাগুলো আমি করে নিচ্ছি। আসলে শাক মানে খাওয়া হয়েছে, অনেক দিন হয়েছে। তো ওইজন্য শাকটা মানে সবসময় যে একই রকম শাক খেতে ভালো লাগে না। বেশিরভাগই যেটাই ভালো লাগে সেটাই খাওয়া হয় আরকি। তো আজকে চিন্তা করলাম পুঁই শাকটা নিই। এটা আসলে একটু ঝোল করে রাঁধতে হয় আরকি। তো সবার হয়তো এটাই পছন্দ। বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এদিকে গরুর মাংসটাও আমি মেখে বসায় দিব। আম অনেক সময় অনেক রকম করে করা হয় আরকি। কষিয়েও রান্না করা হয় এবং হাতে মেখেও দেয়া হয়। আসলে একেক সময় একেক রকমই দিই আরকি। সবসময় যে একই রকম রান্না করব তা না। তো আমি যেটা দেয়া দরকার আরকি, লবণ, আ সবকিছু, মরিচ, মসলা সবকিছু একসাথে দিয়ে মেখে তারপর বসাই দিব। আসলে কোরবানির মাংসটা যেরকম একটা হাতে মেখে চুলায় রান্না করা হয় গ্রামের বাড়িতে, এটা একরকমের একটা ফ্লেভার হয় আরকি। সেই ফ্লেভারটা কোরবানির স্বাদটা আসলে সবসময় পাওয়া যায় না। কেন জানি না। এটা কি সবার হয় কিনা জানি না। কিন্তু আমার আর হয় না। কোরবানির সেই ফ্লেভারটা আর পাওয়া যায় না। এমনি হয় আরকি, কিন্তু কোরবানির মাংসগুলা অন্যরকম একটা স্বাদ হয়। তো এর পরের দিন রান্না করলেও তেমন হয় না। কোরবানির দিন যেরকম একটা হয়, কোরবানির মাংসটা বেশি করে রান্না করা হয়। তো যাই হোক, দুপুরবেলা হয়ে যাচ্ছে, ওরা মাদ্রাসা থেকে চলে আসবে খাওয়ার জন্য। এমনিতে একটু গরুর মাংস হতে অনেকটা সময় লাগে। তো পেঁয়াজটা আমি আবার দিতে ভুলে গেছি। তো একটু দূরে ছিল বিধায় আমি খেয়াল করি নাই। তো আবার দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে দিচ্ছি। তো মেখে
একটু পানি দিয়ে সুন্দর করে বসাই দিব। তো গরুর মাংসটাও হয়ে যাবে, এদিকে আমার শাকটাও হয়ে গেল, নামায় ফেলছি। দুপুরে খাওয়ার জন্য আমি সবকিছু রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে যাব, ওখানে নিয়ে গিয়ে রাখবো আর কি। তো ওরা এসে শুধু মুখ হাত ধুয়ে খেয়ে ফেলতে পারবে, এরকম আর কি। আসলে সবকিছু রেডি করে রাখলে নিজেরও ভালো লাগে, ওদেরও আর কোনো হয় না। তো গরুর মাংসটা আসলে এমনি লাগতেছে আর কি, তেমন আমরা আসলে আমি বেশি তেল দিই না, কারণ এগুলো মাংসর যতটুক হয়েছে এগুলো দেখা যাচ্ছে এমনি তেমন হয় নাই। তো এদিকে আমি ডাইনিং টেবিলে সবকিছু নিয়ে আসছি, নিয়ে এসে শসা, শাক, কাঁচামরিচ সবকিছু আর কি। তো এদিকে যে চালটাটা আমি সিদ্ধ করলাম রাতের বেলা, ওইটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে নিয়ে ফেলা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি, কারণ ওখানে আবার যখন আমি এগুলা করব তখন আর হলুদের গুঁড়া দিব না। তো এখানে কি আমি রাখছি, এখানে আচারের জন্য বেশি করে রসুন নিছি, যেহেতু চালতাটা একটু কম, তো ওই জন্য যতটুক চালতা ততটুক পরিমাণের এগুলা নিছি আর কি। রসুন কুচি, পাঁচফোড়ন, তারপর হচ্ছে লবণ, চিনি, মরিচ, এগুলাই দেব, তেমন কিছু আর দিতে হয় না। তো তেলটা একটু, সরিষার তেলটা একটু বেশি হয়ে গেছে, তা সমস্যা নাই। আচারের মধ্যে তেল বেশি হলে অন্যরকম একটা মজা হয়। তো চালটাতে আসলে তেমন তেল দিতে হয় না, অল্প করে দিলে হয়ে যায়। তো এদিকে আমি অর্ধেক রসুন দিয়ে একটু হালকা বাদামি কালার লাল করে আর বাকিগুলা দিয়ে দিচ্ছি একটার পর একটা। এগুলা হতেও বেশিক্ষণ সময় লাগবে না। তো 1/3 কাপ করে আমি 2 বার দিয়ে দিলাম চিনি, অল্প করে যেহেতু আচারটা কম। তো এদিকে আমি পাঁচফোড়ন অর্ধেক দিয়ে দিছি, আর গোলা হচ্ছে হয়ে গেলে তখনই আমি দিয়ে দিব আর কি। তো গোটা এগুলা দিয়ে দিচ্ছি, রসুন যেহেতু আচারের মধ্যে বড় দিলেই ভালো লাগে, মুখে পড়ে আর কি রসুনগুলা। তো এরকম নেড়ে চেড়ে আমি জাস্ট আধা ঘন্টা লাগছে আর কি, তেমন সময় লাগে না যেহেতু এগুলো আগে সিদ্ধ করা চালতাটা। তো নামাবার সময় আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, যাতে এমনিতেও কিছুই হবে না, কারণ এগুলা চুলায় করে ফেলছি ওই জন্য। তবু আমি একটু সাদা সিরকা দিয়ে দিলাম, ভিনিগার। তো ওটা দিলে হয় কি, মানে বছর 2 বছর আপনি নরমালি যদি বক্স ভরে রেখে দেন কিছুই হবে না, যখন ইচ্ছা হয় তখন শুধু হাতটা না লাগালেই হবে, চামচ দিয়ে নিয়ে খেতে পারেন। ঠান্ডা এগুলা ফ্রিজ থেকে নিয়ে যখন ইচ্ছা হয় তখন খেলে অনেক ভালো লাগে আসলে। তো আমি 2টা বক্সে করে সকালবেলা এগুলা নিয়ে ফেলতেছি, কারণ ওগুলা রাতের বেলায় করছি, রাতে করে রেখে দিছি। তো সকালবেলা এখন বক্সে নিয়ে নেব, একটা বক্সে এটাতে আমাদের জন্য রাখবো, যেহেতু অল্প করে, তো আর একটু আমার ননদের জন্য রাখছি, ওরাও পছন্দ করে এগুলা। তো যদি বা আবার বাড়িতে যাওয়া হয়, গ্রামের বাড়িতে, তখন আনার চেষ্টা করব, আবার করবো। এগুলা বেশি দিন যাবে না, খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য আমি 2টা বক্সে করে রাখবো। আবার খালা আসছিল, খালাকেও দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।